একবার এক শহরের রাজার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। এই খুশিতে রাজা পুরো শহরে ঘোষণা করলেন যে আগামীকাল এই রাজদরবার পুরো জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সকাল থেকে যে ব্যক্তি যে জিনিসটি প্রথমে স্পর্শ করবে সেটি তারই হবে। এই ঘোষণার পর সমগ্র রাজ্য জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছিল। একে একে সবাই আনন্দে ফেটে পড়ল। কেউ বলছিলেন সোনার কলসি ছুঁয়ে দেবেন, কেউ ঘোড়ার শৌখিন ছিলেন তো সে বলছেন ঘোড়া ছুঁবেন। একইভাবে ওই রাজ্যের সমস্ত লোক সারা রাত ভাবতে থাকে যে তারা সকালে কে প্রথমে কি স্পর্শ করবে। পরের দিন সকালে দরবার খোলার সাথে সাথে রাজার রাজসভায় সকলকে স্বাগত জানালেন। সবাইকে ভেতরে আসার আমন্ত্রণ জানানোর সাথে সাথে সবাই প্রাসাদে হুড়মুড়িয়ে প্রবেশ করল। সেখানে রাখা সব মূল্যবান জিনিসপত্র যে যার মতন ধরে নেয়। সবার মনে একটা ভয় ছিল যে অন্য কেউ আগে এসে তাদের পছন্দের জিনিস না ছুঁয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দরবারের পরিবেশ বড়ই অদ্ভুত হয়ে ওঠে। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছিল, কিন্তু রাজা তার সিংহাসনে বসে এইসব দেখছিলেন এবং খুব খুশি বোধ করছিলেন। এমন সময় হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটি ছোট্ট বাচ্চা বেরিয়ে এসে রাজার দিকে আসতে লাগলো। রাজা তাকে দেখে কিছুই বুঝতে পারলেন না এবং এরই মধ্যে শিশুটি রাজার কাছাকাছি চলে এলো। তিনি এসে সরাসরি রাজাকে স্পর্শ করলেন। এই পরিপ্রেক্ষিতে তো রাজা তারই হয়ে গেছে, তাই রাজার সব কিছুই তার হয়ে গেল। বন্ধুরা, এখানে রাজা যেমন জনসাধারণকে সুযোগ দিয়েছিলেন, তেমনি আমাদের ভগবানও আমাদের কিছু অর্জনের সুযোগ দেন। কিন্তু আমরা বড়ই অবুঝ। আমরা ঈশ্বরের দ্বারা সৃষ্ট জিনিসগুলো অর্জনের জন্য আমাদের সমস্ত শক্তি ব্যবহার করি। কেউ চায় গাড়ি, কেউ বাংলা, কেউ টাকা, আবার কেউ বিলাসিতা। এমনকি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করা ব্যক্তিরা কেবল ঈশ্বরের কাছে জিনিস চায়। কিন্তু যারা আসল সত্য জানে তারা ঈশ্বরকে অর্জন করার চেষ্টা করে, ঈশ্বরের জিনিস নয়। কারণ আপনি যদি ঈশ্বরকে খুঁজে পান তবে সেই প্রভুর যা কিছু আছে তা তো আপনারই হয়ে যাবে। তাহলে কেন বোকামি করে তার তৈরি জিনিসপত্র পাওয়ার জন্য দিনরাত আপনার মূল্যবান সময় নষ্ট করবেন? সেই ভগবানের প্রশংসা করুন, তাকে পাওয়ার চেষ্টা করুন, তাহলে তার ইচ্ছায় সব কিছু আপনার হয়ে যাবে। বন্ধুরা, এই কাহিনী আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি এই গল্প আপনাকেও একটি ভালো শিক্ষা দেবে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।